করার জন্য পটলটাকে এমন সাইজ করে কেটে নিয়েছি। একটা পটল 3 টুকরা বা 2 টুকরা করে নিলে পটলের সাইজ অনুযায়ী করে নেব। করে নিয়ে কড়াইতে তেল গরম করে দিয়েছি। তেল গরম করে দেওয়ার পরে এখন আমি এখানে আস্তে আস্তে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। পটলগুলোকে ভাজা হয়ে যাবে। পটলগুলো এক এক করে সব ছেড়ে দিলাম। সঙ্গে লবণ দিয়ে দেবো। তাহলে আমাদের তেলে থেকে জল থাকলে পটলের মধ্যে সেটা ছিঁড়বে না। একটু হলুদও দিয়ে দিলাম। পটল দিয়ে লবণ হলুদ দিয়ে এইভাবে ভেজে নেবো। পটলটাকে হালকা করে ভেজে নেবো। পুড়িয়ে বা লাল করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো, যাতে পটলটা সহজেই আমাদের তরকারিতে গলে যায়। ওমন করে এখানে আমি আলুটাকে আগে থেকে ভেজে রেখেছি। আলুটাকে একটু জল দিয়ে তেলের মধ্যে ভেজে তাতে জল দিয়ে একটু সেদ্ধ নরম করে নিয়েছি আলুটাকে, যাতে সহজেই হয় আমাদের রান্নাটা। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ঝোলের মধ্যে তুলে রাখবো। নিয়ে ঝোলের মধ্যে এখানে তুলে রাখবো পটলগুলো। এবার তেলটাকে ভালো করে গরম করবো। গরম করে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। যেহেতু আমি এই তেলে রান্না করবো, এই লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। সঙ্গে আমি ফোড়নে জিরা, কালো জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। নিরামিষ রান্না, যাতে এলাচ দারচিনিটা দিয়ে দেবো। থেতো করে নিয়ে দিয়েছি এলাচটা আমি 3টের মতো এলাচ, আর একটু হিং দিয়ে দেবো। নিরামিষ রান্নাতে হিং দিলে খুব ভালো লাগে। আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, তারপরে আছে হচ্ছে একটু মৌরি, সঙ্গে দিয়েছি হচ্ছে পোস্তদানা, টমেটো, এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। লঙ্কা আছে। সমস্ত পেস্টটা আমি ভালো করে এটাকে আমি তেলের সাথে মেশাবো। যে মিশ্রণের সাথে অল্প আমি এখানে হলুদ দিয়ে দেবো। সুন্দর করে মশলাটা এখন তেলের সাথে আমি মেশাবো এবং মিক্সির জারটাকে অল্প জল দিয়ে ধুয়ে আমি মিক্সির জারটাকে ধুয়ে আমি এখানে জলও দিয়ে দিলাম। এবার ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে মেশাতে হবে আমাকে। পুরো মশলাটার সাথে তেলের সাথে মিশিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। মশলা ভাজতে থাকো। ততক্ষণে এখানে আমি একটু জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শুধু তেল ছেড়ে দিয়েছে, একদম কড়াইয়ের গায়ে থেকে উঠে আসছে, তেলগুলো ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন এর মধ্যে জল ঢেলে দেব। গরম জল দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে জলটাকে আমরা এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। নাড়তে নাড়তে এখন আলু ভাজাটা যে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে আর পটল আর লঙ্কা, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটনো তো হয়ে গেলে তখন আমরা লবণটা দেখে নেব ঠিকঠাক আছে কি না। যদি না লবণ লাগে তবে লবণটা একটু দিয়ে দেব স্বাদ মতো। একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে এখন আমি অল্প চিনি দেব টেস্ট অনুযায়ী। কেউ চিনি না খেলে এটাকে স্কিপ করতে পারো। চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আমার রসা কিন্তু হয়ে এসেছে। রসা প্রায় কমপ্লিট। এটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো 5 মিনিট মতো। দেখবে অনেকটা টেনে যাবে। বলো কেমন হয়েছে আর কি কি রান্না দেখতে চাও সেটাও জানাও। থ্যাংক ইউ।